হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। কনসিল ওয়্যারিং। এই কনসিল ওয়্যারিং বাড়িতে কেমন করে করা হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াল কাটিং চলছে এখন আমাদের। এই ওয়াল কাটিং হচ্ছে মেশিনের মাধ্যমে। আগেকার সেই দিনের মতো সেই ছিনি হাতুড়ি দিয়ে কাটিং সেটা হয়ে গেছে পুরনো। ছিনি হাতুড়ি কাটিংয়ে সময়ও লাগে বেশি এবং ফিনিশিং আসে না ভালো, যে কারণে আমরা মেশিনের দ্বারা দেওয়াল কাটিংগুলো করছি। এই দেওয়াল কাটিংগুলো আমরা যে ছাড়ানো হচ্ছে সেটা একটা মেশিনের মাধ্যমে, এবং এর আগে সমস্ত লাইনগুলো ড্রয়িং করার জন্য একটা মেশিন দিয়ে দাগ দেওয়া হয়েছে। যেখানে সুইচ বোর্ড হবে, যেখানে যা লাইন হবে, এই সমস্ত কিছু আমরা মেশিন দিয়ে আগে দাগ দিয়ে নিয়েছি, এবং মেশিনটি দিয়ে দাগ দেওয়ার পরে এই মেশিনের মাধ্যমে আমরা সেটি ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা দেওয়ালে গ্রুপ কাটিংগুলো করছি। এই দেওয়ালে গ্রুপ কাটিংগুলো মেশিন দিয়ে করার ফলে কাজগুলো দেখতেও খুব সুন্দর লাগবে এবং ফিনিশিংটাও ভালো আসবে, যে কারণে আমরা মেশিন দিয়ে এই কাটিংগুলো করলাম। এই কাটিংগুলো পরে আমরা যে কাজগুলো করব সেগুলো আপনারা দেখতে পাবেন। ভিডিওটি আগে দেখতে থাকুন। এরপরে আমরা কিভাবে পাইপ বোর্ড এসব কিছু ফিটিং করছি স্টেপ বাই স্টেপ আপনারা সব কিছু দেখতে পাবেন। আমাদের এটা হলো কাটিংটা। এরপরে দেখুন কীরকমভাবে আমরা মেশিন দিয়ে কাটিংগুলো করেছি, খুব সুন্দরভাবে এটা শেপ করা হয়েছে। কাটিংটি শেপটা ভালো এসছে মেশিনের মাধ্যমে কাটিং করার জন্য। এটা হলো সুইচ বোর্ড থেকে উঠে গেল একটা ড্রপ। এটা দিয়ে এই দেখুন সুইচটা বোর্ডটা, এবং এই পাইপটি চলে গেছে আরেকটি বোর্ডের দিকে। এটি একটি টিভির পয়েন্ট করা হয়েছে, টিভির পয়েন্ট, এবং এটি হলো বাড়ির মেন সুইচ বোর্ড দেওয়া হচ্ছে। এরকম আরও বাকি এটা লাইনগুলো টানা হয়েছে উপর থেকে, জাংশন বক্স থেকে, এবং এটি হলো আরেকটি রুমের কনসিল সুইচ বোর্ড, এবং লাইট পয়েন্ট করা আছে। এখান থেকে একটা লাইট পয়েন্ট আছে। এই দেখুন বোর্ড পাইপগুলো কিভাবে ফিটিং করা হয়েছে, বক্সগুলো। এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কাজটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং কমেন্টসে জানাবেন কেমন হয়েছে কাজটি।